ওঠ ওঠ, স্কুলের টাইম হয়ে গেল, রেডি হতে হবে। মা ব্রেকফাস্ট হয়ে গেছে তাহলে? ব্রেকফাস্ট এখনই করব, তুমি রেডি হয়ে যাও। মা একটা সুজির একটা কেক বানিয়েছিল না অনেক দিন আগে, আরেকবার বানাও তো, টেস্টি ছিল। ও সুজির কেক, ঠিক আছে তুমি রেডি হও, আমি এক্ষুনি বানাচ্ছি। হ্যাঁ, 2 বাটি সুজি, 1 বাটি দই, 1 বাটি জল, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম, দিয়ে মিক্স করে দিলাম ভালোভাবে এবং 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। একটি প্যান গরম করে তাতে সর্ষের তেলে জিরা আর সর্ষের ফোড়ন দিলাম এবং কাঁচা লঙ্কার আর রসুনের বাটা, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কারি পাতাও কুচিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। সেদ্ধ আলু করে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি গ্রেট করে নিলাম। আলুগুলো আগে থেকে গ্রেট করে রেখে তারপরে ঢেলে দিলেও হবে, আমি উপরেই করে দিলাম, খুব তাড়াহুড়ো করছিলাম টিফিন দেবো বলে। এদিকে আমি অল্প চাট মশলা অ্যাড করেছি, চাট মশলা স্কিপ করতে পারেন, সেখানে মানে লেবু দিলে ভালো হবে, চাট মশলা ছোটো বাচ্চাদের না দেওয়াই ভালো। এইবার আমি এই দেখুন হয়ে গেছে, জল সোক করে নিয়েছে, সেই জন্য অল্প একটু জল অ্যাড করলাম। আর সেই আলুগুলোকে ছোট ছোট টিক্কা বানিয়েছি আমি। আর একটি পাত্রে ঘি নিয়েছি, দেশি গরুর ঘি, খুব ভালো ঘিটি, আমি ছোট ছোট বাটিতে ঘিগুলো লাগিয়ে নিলাম। আর এইদিকে যে সুজি ছিল তাতে বেকিং সোডা দিলাম অল্প একটু। বেকিং সোডা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গেই বাটিতে অল্প মাত্রায় দিতে হবে প্রথমে, দেওয়ার পরে সেই আলুর টিক্কা একটা দিয়ে দিলাম, গোল করে একটু চেপে দিয়েছি আলুটা। তারপরে আর অল্প একটু এই যে ব্যাটারে একটু ইনো অ্যাড করলাম, ইনো অ্যাড করে সেইগুলো উপরে দেব, একটু বেশি মাত্রায় উপরে দেব। আর পুরো বাটিটা ভরে দেব না, একটু ফাঁকা রাখবো, কারণ এটা স্টিম করব যখন ফুলে উঠবে, সেই জন্য সামনে বাটির উপর দিকে একটু ফাঁকা রাখতে হবে। একটা কড়াইয়ে জল দিয়ে, জল ফুটে গেছে, তখন এই বাঁশের এই যে আমার ঝাঁঝরি বলে সেটি আমি দিয়ে তার উপর ওইগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য। কত সুন্দর স্টিম হয়ে গেছে, বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি স্টিম হয়ে যায়। আপনি একবার খুলে দেখবেন স্টিম হয়েছে কিনা। টিফিন দিয়ে দিলাম, এদিকে পাস্তা আর এই যে সুজির কেক ও বলছে, এটা মানে ইডলি টাইপের, পুর দেওয়া ইডলি, সুজি দিয়ে বানিয়েছি, খুব টেস্টি হয়েছিল, ওর খুব পছন্দ, ও যে টিফিন বলেছিল সেটি বানিয়ে দিয়েছি। আপনাদের যদি আমার এই টিফিনটি ভালো লাগে তাহলে একবার বাড়িতে বানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।